আমদানি রপ্তানি বাণিজ্যে বৈশ্বিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে কয়েক মাসে কমেছে রপ্তানি। এ অবস্থায় যুদ্ধবিরতি স্থায়ী না হলে বড় সংকটে পড়বে রপ্তানি খাত। বাণিজ্যে যুদ্ধের প্রভাব সহ সার্বিক অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন হাজেরা শিউলি। শিউলি, যুদ্ধের প্রভাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কেমন প্রভাব পড়েছে জানাবেন? যুদ্ধের আগ থেকেই কিন্তু রপ্তানির অবস্থা মোটামুটি খারাপ ছিল এবং এই যুদ্ধের প্রভাবে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে রপ্তানি খাত আরও বড় সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন শিল্প মালিকরা। যেহেতু সারা বিশ্বে জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে, জাহাজ ভাড়া বেড়েছে এবং কাঁচামালের আমদানি ব্যয় বেড়েছে, এই অবস্থায় ক্রেতারা আসলে কতটুকু ক্রয়াদেশ দেবেন এবং যেহেতু সারা বিশ্ব জুড়ে অস্থিরতা, মূল্যস্ফীতি বেড়েছে এবং বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি খাতে যেসব ক্রেতা দেশ আছে তারাও তাদের দেশে কিন্তু তাদের চাহিদা কমেছে, সে কারণে কিন্তু অর্ডারও অনেকটাই কমে গেছে এবং যুদ্ধ শুরুর পর থেকেই সমুদ্র পথে মধ্যপ্রাচ্যের সাথে বলা যায় বাংলাদেশের সমুদ্র পথে বাণিজ্য একেবারেই অনেকটাই বন্ধ। সীমিত পরিসরে কিছু রপ্তানি পণ্য যাত্রা করলেও সেগুলো কিন্তু বিশ্বের ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে আটকা আছে এবং আকাশপথে মধ্যপ্রাচ্যে কিছু পণ্য যাচ্ছে যা কিন্তু চাহিদার তুলনায় অনেক কম। তো সার্বিক অবস্থায় আসলে দেশেও যেহেতু জ্বালানি খাতে কিছুটা অস্থিরতা রয়েছে এবং জ্বালানি সংকট রয়েছে, তাই অভ্যন্তরীণ ক্ষেত্রেও পরিবহন ব্যয়, জ্বালানি সংকট সবকিছু মিলিয়েও কিন্তু এক ধরনের রপ্তানিকারক এবং আমদানিকারকরা কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। তাদের ব্যয় বেড়েছে, আমদানি ব্যয় কিন্তু বেড়ে গেছে যেহেতু জাহাজ ভাড়া বেড়েছে এবং অনেক শিল্প খাতও কিন্তু কাঁচামাল সংকটে পড়েছে এবং কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে তাদের উৎপাদন ব্যয় বাড়ার কারণে রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অনেক বেশি কমছে এবং অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়ছে। যেহেতু বিশেষ করে যারা জ্বালানির দিক থেকে সুবিধাজনক অবস্থান আছে যেসব দেশে চীন সহ ভারত সহ অন্যান্য দেশে তারা কিন্তু রপ্তানির অর্ডারগুলো তারা লুফে নিচ্ছে এবং ক্রেতারা কিন্তু তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অর্ডার দিচ্ছে। তো সামনের দিনগুলোতে আসলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে তারা কতটুকু আসলে বাংলাদেশের রপ্তানি বাজারে সুবিধা করতে পারবে সেই বিষয়গুলো আসলে নির্ভর করছে এবং ইতিমধ্যে কিন্তু গত 8 মাসে রপ্তানি আয় অনেক কমে গেছে, যেটি 5% বেশি এবং তৈরি পোশাক খাতে শুধু মার্চ মাসে রপ্তানি কমেছে 18% বেশি এবং গত 8 মাস ধরে কিন্তু ধারাবাহিকভাবে রপ্তানি কমছে, যেটি আসলে আশঙ্কার বিষয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।